প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কিত ৭২টি প্রশ্নের উত্তর, যা সরকারি চাকরি পরীক্ষায় বারবার আসে। এর আগে একটি নিউজ দিয়ে রাখি আপনাদের, যারা বিসিএস বা শিক্ষক নিবন্ধনে আবেদন করেছেন তারা মডেল টেস্ট দিয়ে নিজেকে আবার যাচাই করে নিতে পারেন। নিচে দেওয়ার লিঙ্কে আপনারা দেখতে পারেন। এখানে মাল্টি চয়েস আকারে প্রশ্নগুলো দেওয়া আছে এবং প্রতিটি প্রশ্নের জন্য 5 সেকেন্ড করে সময় দেওয়া আছে। আপনারা সেই মডেল টেস্ট দিয়ে নিজেকে পুনরায় প্রস্তুত করে রাখতে পারেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে সবচেয়ে কমন উপযোগী ৭২টি প্রশ্নের এই ভিডিওটি। চর্যা সংগ্রহটিতে সর্বমোট কয়টি চর্যাগীতি ছিল? চর্যা সংগ্রহটিতে সর্বমোট 51টি চর্যাগীতি ছিল। চর্যা সংগ্রহটিতে সর্বমোট 51টি চর্যাগীতি ছিল। সর্বমোট কয়টি চর্যাগীতি পাওয়া গিয়েছে? সর্বমোট 46.5টি চর্যাগীতি পাওয়া গিয়েছে। সর্বমোট 46.5টি চর্যাগীতি পাওয়া গিয়েছে। সবচেয়ে বেশি পদ কে রচনা করেন? সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহপা, 13টি। সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহপা, তিনি 13টি পদ রচনা করেন। চর্যাপদের রচয়িতা কে বা কারা? চর্যাপদের রচয়িতা হলেন কাহপা, লুইপা, কুক্কুরিপা, পশুকু, সাহরপাত সহ মোট 24 জন। চর্যাপদের রচয়িতা কে বা কারা? তারা হলেন কাহপা, লুইপা, কুক্কুরিপা, পশুকু, সাহপাত সহ 24 জন। চর্যাপদ কোন সময় রচিত? চর্যাপদ 7ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময় রচিত। চর্যাপদ কোন সময় রচিত? চর্যাপদ 7ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত। চর্যাপদের পদগুলো কোন কোন ভাষায় রচিত বলে দাবি করা হয়? চর্যাপদের পদগুলো বাংলা, হিন্দি, মেথিলীয়, অসমীয় ও ওড়িয়া ভাষায় রচিত বলে দাবি করা হয়। চর্যাপদের পদগুলো বাংলা, হিন্দি, মেথিলি, অসমীয় ও ওড়িয়া ভাষায় রচিত বলে দাবি করা হয়। চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করে? চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয়? চর্যাপদের ভাষায় পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার নমুনা পরিলক্ষিত হয়। চর্যাপদের ভাষায় পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার নমুনা পরিলক্ষিত হয়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কবে চর্যাপদের ভাষা বাংলা বলে প্রমাণ করেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে চর্যাপদের ভাষা বাংলা বলে প্রমাণ করেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে চর্যাপদের ভাষা বাংলা বলে প্রমাণ করেন। চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কীর্তিলতা পুরুষ পরীক্ষা বিভাগসার প্রভৃতি সাহিত্যকর্মের রচয়িতাকে? কীর্তিলতা পুরুষ পরীক্ষা বিভাগসার প্রভৃতি সাহিত্যকর্মের রচিত হলেন মিথিলার কবি বিদ্যাপতি। কীর্তিলতা পুরুষ পরীক্ষার বিভাগসার প্রভৃতি সাহিত্যকর্মের রচিত হলেন মিথিলার কবি বিদ্যাপতি। গোবিন্দবচন সমুচ্চয় ও সদুষ্টি কর্ণমিত্র কাব্য কোন যুগে রচিত? গোবিন্দবচন সমুচ্চয় ও সদুত্তি কর্ণমূলক কাব্য সেন যুগে রচিত। গোবিন্দবচন সমুচ্চয় ও সদুত্তিমূলক কাব্য সেন যুগে রচিত। রাজা লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন কে কে ছিলেন? রাজা লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন ছিলেন উমাপতিধর, সারণ, 2 গোবর্ধন আচার্য ও জয়দেব। রাজা লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন ছিলেন উমাধর, সারণ, 2 গোবর্ধন আচার্য ও জয়দেব। বাংলা ছাড়া কোন কোন কাব্যে বাঙালির জীবনচিত্র রয়েছে? বাংলা ছাড়াও গাথা সপ্তমী ও প্রাকৃত পেঙ্গলে কাব্যে বাঙালির জীবনচিত্র রয়েছে। বাংলা ছাড়াও গাথা সপ্তপদী ও প্রাকৃত পেঙ্গলে বাঙালি জীবনচিত্র রয়েছে।
গীতগোবিন্দ কাব্য গ্রন্থে রচিতার নাম কি? রচয়িতার নাম কি? গীতগোবিন্দ কাব্যগ্রন্থের রচয়িতার নাম হচ্ছে জয়দেব। গীতগোবিন্দ কাব্যগ্রন্থের রচয়িতার নাম হচ্ছে জয়দেব। ব্রজবুলি ভাষার উদ্ভব হয় কখন? ব্রজবুলি ভাষার উদ্ভব হয় কবি বিদ্যাপতি যখন মেথিলীয় ভাষায় রাধাকৃষ্ণ লীলার গীতসমূহ রচনা করেন। ব্রজবুলি ভাষার উদ্ভব হয় তখন যখন কবি বিদ্যাপতি যখন মেথিলীয় ভাষায় রাধাকৃষ্ণ লীলার গীতসমূহ রচনা করেন। ব্রজবুলি ভাষা কোন জাতীয় ভাষা? ব্রজবুলি ভাষা মেথিলি ও বাংলা ভাষার মিশ্রণে যে ভাষার সৃষ্টি হয়। ব্রজবুলি ভাষা হচ্ছে এমন ভাষা যে ভাষা মেথিলি এবং বাংলা ভাষার মিশ্রণে যে ভাষার সৃষ্টি হয়। ব্রজবুলি কোন অঞ্চলের উপভাষা? ব্রজবুলি মিথিলীয়র উপভাষা। ব্রজবুলি মিথিলিয়ার উপভাষা। ব্রজবুলি ভাষার বিখ্যাত সাহিত্যিক বা শ্রেষ্ঠ কবির নাম কি? ব্রজবুলি ভাষার বিখ্যাত বা সাহিত্যিক বা শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে বিদ্যাপতি এবং জয়দেব। ব্রজবুলি ভাষার বিখ্যাত সাহিত্যিক এবং শ্রেষ্ঠ কবি হলেন বিদ্যাপতি এবং জয়দেব। বাংলা সাহিত্যের স্বীকৃতি চণ্ডীদাস কয়জন? বাংলা সাহিত্যের স্বীকৃতি চণ্ডীদাস হচ্ছে 3 জন, বরচণ্ডীদাস, দ্বিজচণ্ডীদাস এবং দীনচণ্ডীদাস। বাংলা সাহিত্যের স্বীকৃতি চণ্ডীদাস হচ্ছে 3 জন, বরচণ্ডীদাস, দীনচণ্ডীদাস এবং দ্বিজচণ্ডীদাস। বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নির্দেশন কি? বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নির্দেশন হলো শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নির্দেশন হলো শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে রচনা করেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বরচণ্ডীদাস রচনা করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বরচণ্ডীদাস রচনা করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন যুগের নির্দেশন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য চৈতন্যপূর্ব যুগের নির্দেশন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য চৈতন্য যুগের নির্দেশন। বরচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে উদ্ধার করে? বরচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কাব্য বসন্ত রঞ্জন রায় 1909 সালে উদ্ধার করেন। বরচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বসন্ত রঞ্জন রায় 1909 সালে উদ্ধার করেন। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হলেন বরচণ্ডীদাস। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হলেন বরচণ্ডীদাস। ভারতের মৌলিক লিপি কোন লিপি বলা হয়? ভারতের মৌলিক লিপিকে ব্রাহ্মী লিপি বলা হয়। ভারতের মৌলিক লিপিকে ব্রাহ্মী লিপি বলা হয়। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি? ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি হচ্ছে খরুষ্টি লিপি। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি হচ্ছে খরুষ্টি লিপি। ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কোনটি? ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ হচ্ছে 2টি। ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ হচ্ছে 2টি। বাংলা লিপি এবং বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কুটিল লিপি থেকে। বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কুটিল লিপি থেকে। পাণিনি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলভাবে আবদ্ধ করে? পাণিনি সংস্কৃত ভাষা ব্যাকরণ থেকে শৃঙ্খলভাবে আবদ্ধ করেন। পাণিনি সংস্কৃত ভাষা ব্যাকরণ থেকে শৃঙ্খলভাবে আবদ্ধ করেন। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? সেন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়। সেন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়। কোন যুগে বাংলা লিপির গঠন কার্য স্থায়ী রূপ লাভ করে? প্রাচীন যুগে বাংলা লিপি গঠন কার্যে স্থায়ী রূপ লাভ করে। প্রাচীন যুগে বাংলা লিপির গঠন কার্য স্থায়ী রূপ লাভ করে। বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম কি? বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম হলো শ্রীরামপুর মিশন। বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম হলো শ্রীরামপুর মিশন। কত সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়। 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়। বাংলা ছাড়া ব্রাহ্মণ লিপি আর কোন লিপিতে উদ্ভব ঘটেছে? বাংলা ছাড়া ব্রাহ্মণ লিপি সিংহলি, সেমি, নবদ্বীপী, তিব্বতী ইত্যাদি লিপিতে উদ্ভব ঘটেছে। কোন কোন লিপিতে উপবাংলা লিপির প্রভাব বিদ্যমান? ওড়িশার মিথিলি ও আসামীয় লিপিতে
বাংলা লিপির প্রভাব বিদ্যমান। ওড়িশার মিথিলি ও আসামীয় লিপিতে বাংলা লিপির প্রভাব বিদ্যমান। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি? বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদ রচনা করেন কারা? চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। চর্যাপদ কোন যুগের নির্দেশন? চর্যাপদ আদি বা প্রাচীন যুগের নির্দেশন। চর্যাপদ হচ্ছে আদি বা প্রাচীন যুগের নির্দেশন। চর্যাপদের পুঁথিকে কোথাকে এবং কখন আবিষ্কার করা হয়? চর্যাপদের পুঁথিকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে আবিষ্কার করেন। চর্যাপদের পুঁথিকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে আবিষ্কৃত করেন। চর্যাপদের রচনাকাল কত? চর্যাপদের রচনাকাল হচ্ছে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী। চর্যাপদের রচনাকাল হচ্ছে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী। চর্যাপদ কোন ভাষায় রচিত? চর্যাপদ বঙ্গ কামরূপী ভাষায় রচিত। চর্যাপদ বঙ্গ কামরূপী ভাষায় রচিত। চর্যাপদ কোথায় পাওয়া যায়? চর্যাপদ নেপাল রাজ দরবারের গ্রন্থাগারে পাওয়া যায়। চর্যাপদ নেপাল রাজ দরবারের গ্রন্থাগারে পাওয়া যায়। টিকাকার মণি দত্তের মতানুসারে চর্যাপদের নাম কি? টিকাকার মণি দত্তের নাম অনুসারে চর্যাপদের নাম হল আচার্য চর্যাচয়। টিকাকার মণি দত্তের মতানুসারে চর্যাপদের নাম হল আচার্য চর্যাচয়। নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলো কি নামে দেওয়া হয়েছে? নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলোকে চর্যাচয় বিনিশ্চয় নাম দেওয়া হয়েছে। চর্যাপদে প্রাপ্ত পুঁথিগুলোর নাম চর্যাচয় বিনিশ্চয় নাম দেওয়া হয়েছে। চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা বলে দাবি করেছেন? চর্যাপদের ভাষাকে অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষা বলে দাবি করেছেন। চর্যাপদের ভাষাকে অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষা বলে দাবি করেছেন। চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টিকাকার কৃতক ব্যাখ্যা হয়নি? চর্যাপদের প্রাপ্ত 11 সংখ্যক পদটি টিকাকার কৃতক ব্যাখ্যা করা হয়নি। চর্যাপদে প্রাপ্ত 11 সংখ্যক পদটি টিকাকার কৃতক ব্যাখ্যা করা হয়নি। চর্যার প্রাপ্ত কোন পদটি শেষাংশে পাওয়া যায়নি? চর্যার প্রাপ্ত 23 সংখ্যক পদটি শেষাংশে পাওয়া যায়নি। চর্যার প্রাপ্ত 23 সংখ্যক পদটি শেষাংশে পাওয়া যায়নি। চর্যা গীতিকার হরপ্রসাদ শাস্ত্রী কৃতক কবে প্রকাশিত হয়েছিল? চর্যা গীতিকার হরপ্রসাদ শাস্ত্রী কৃতক 1916 সালে প্রকাশিত হয়। চর্যা গীতিকার হরপ্রসাদ শাস্ত্রী কৃতক 1916 সালে প্রকাশিত হয়েছিল। বাংলা সাহিত্যের ইতিহাসের প্রধান কয়টি যুগে ভাগ করা যায়? 3টি। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত 3টি যুগে ভাগ করা যায়: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। বাংলা সাহিত্যের ইতিহাসকে প্রধানত 3টি যুগে ভাগ করা যায়: প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃত ছিল? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি 650 থেকে 1200 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি 650 থেকে 1200 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। মধ্যযুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃত ছিল? মধ্যযুগের বাংলা ভাষার পরিধি 1201 থেকে 1800 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। মধ্যযুগের বাংলা ভাষার পরিধি 1201 থেকে 1800 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে? আধুনিক বাংলা ভাষার পরিধি 1801 থেকে শুরু হয়েছে। আধুনিক বাংলা ভাষার পরিধি 1801 সাল থেকে শুরু হয়েছে। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? বাংলা ভাষার উৎপত্তি 7ম শতাব্দী থেকে। বাংলা ভাষার উৎপত্তি 7ম শতাব্দী থেকে। বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে? বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় আধুনিক যুগ থেকে। বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় আধুনিক যুগ থেকে।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টপূর্ব কত বছর পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 5000 বছর পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টপূর্ব 5000 বছর পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল। আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যিকের নাম কি? আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যিকের নাম হলো বৈদিক ও সংস্কৃত ভাষা। আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যিকদের নাম হলো বৈদিক ও সংস্কৃত ভাষা। বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা? বাংলা ভাষার মূল উৎস হচ্ছে বৈদিক ভাষা। বাংলা ভাষার মূল উৎস হচ্ছে বৈদিক ভাষা। কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ ছিল? ব্যাকরণবিদ পণিনির হাতে সংস্কৃত ভাষা চূড়ান্ত বিধিবদ্ধ ছিল। ব্যাকরণবিদ পণিনির হাতে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ ছিল। সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? সংস্কৃত ভাষা খ্রিস্টপূর্ব 400 দিকে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। সংস্কৃত ভাষা খ্রিস্টপূর্ব 400 দিকে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কি কি? ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ হচ্ছে দুটি, খরষ্টীয় ও ব্রাহ্মী লিপি। ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ হচ্ছে দুইটি, যথা খরষ্টীয় লিপি ও ব্রাহ্মী লিপি। কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়? ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটে। ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটে। বাংলা ভাষার সঙ্গে মিলে খুঁজে পাওয়া যায় কোন ভাষার? বাংলা ভাষার সঙ্গে মুন্ডা ভাষার মিল খুঁজে পাওয়া যায়। বাংলা ভাষার সাথে মুন্ডা ভাষার মিল খুঁজে পাওয়া যায়। বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর? বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর বংশধর। বাংলা ভাষা হিন্দো ইউরোপীয় গোষ্ঠীর বংশধর। বৈদিক ভাষা হতে বাংলা ভাষার বিবর্তনের প্রধান ধারা কয়টি? বৈদিক ভাষা হতে বাংলা ভাষার বিবর্তনের ধারা হচ্ছে 3টি। বৈদিক ভাষা হতে বাংলা ভাষার বিবর্তনের প্রধান ধারা হচ্ছে 3টি। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? মাগধী প্রকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি। মাগধী প্রকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি। ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম রূপ কোথায় পাওয়া যায়? ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম রূপ পাওয়া যায় প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলোতে। ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম রূপ পাওয়া যায় প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলোতে। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন শতকে? বাংলা ভাষার উদ্ভব ঘটে খ্রিস্টীয় 10ম শতকের কাছাকাছি সময়ে। বাংলা ভাষার উদ্ভব ঘটে খ্রিস্টীয় 10ম শতকের কাছাকাছি সময়ে। বাংলা ভাষার কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত? বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় আদি বা মূল ভাষার গোষ্ঠীর অন্তর্গত। বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী বা মূল ভাষার গোষ্ঠীর অন্তর্গত। বাংলা ভাষার আদি সাহিত্যিক নির্দেশন কি? বাংলা ভাষার আদি সাহিত্যিক নির্দেশ হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বাংলা ভাষার আদি সাহিত্যিক নির্দেশন হচ্ছে শ্রীকৃষ্ণ কাব্য। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বাংলা ভাষার মূল উৎস হচ্ছে বৈদিক। বাংলা ভাষার মূল উৎস হচ্ছে বৈদিক। সেলফ কন্টেস্ট এক্সাম সলিউশনের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।